গুড মর্নিং বন্ধুরা। আজকে রথের দিন, তো আমরা ইস্কন মন্দিরে গেলাম। আমাদের মধ্যমগ্রামে যে ইস্কন মন্দিরে, ওখানে একটু সকালবেলা গেলাম। গোপালের রথ আর জামা কাপড় কিনতে গেছিলাম। এবার রথ কিনে নিয়ে চলে এসেছি। এবার সাজাবো রথ। পাতা নিয়ে এসেছি, পাতাবাহার পাতা। তো এইভাবে ছোটোবেলাও আমরা রথ সাজাতাম এই পাতাবাহার পাতা দিয়ে। তো এই যে এখন কিনে নিচ্ছি, আগে গাছ থেকেই সব নিতাম। এই যে সাজানো হয়ে গেছে, জগন্নাথ বলরাম আর গোপাল রাধা রথের মধ্যে বসে রয়েছে। এবার পুজো দিয়ে নিলাম, বাপি দিচ্ছে পুজো। তো এই যে দেখো, এবার প্রসাদ দিয়ে দিচ্ছি। আর গোপাল রাধাকে এত সুন্দর লাগছিল সাজিয়ে, মানে কি বলবো। আর জগন্নাথ দেব, ছোট্ট জগন্নাথ দেব, কিন্তু কি সুন্দর সাজানো হয়েছে দেখো জগন্নাথ দেবকে। এবার মিষ্টি ফল এগুলো সব দেওয়া হয়ে গেল। তো সন্ধেবেলা কী করব, একটু রথ টানলাম ছাদের মধ্যে। আমি টানলাম, ও টানলো, বাপি টানলো। এই যে একটু ছাদের মধ্যে দিয়ে রথ টানছি। ভালোই লাগছে বেশ, ছাদের মধ্যে গোপু রাধা আর জগন্নাথ দেব, বলরাম সুভদ্রা রথের মধ্যে করে যাচ্ছে। এই যে এবার রথ টানছে, এবার বাপিও রথ টানছে। তো বাপিকে বললাম, বাপি আর বাইরে বেরোতে হবে না, এই যে আমাদের ঘরের জগন্নাথ দেবকেই তুমি টানো, এই দড়ি টানলেই পুণ্য পাওয়া যাবে। তো এই যে এবার একটু প্রদীপ ধরিয়ে দিলাম। এবার ছাদে টানছিলাম, এবার ঘরে নিয়ে এসে ওদের একটু গজা দিলাম। গজা খাইয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দিলাম, আর একটু পাঁপড় খেলাম, পাঁপড় ভাজা। আর এই যে গোপুরা তো ঘুমিয়ে পড়বে। গুড নাইট।